Homework, welcome back to the class. So, the previous classes that we completed in our last three classes, আমার থ্রি ক্লাসেস আমরা যা শিখেছি সেখানে আপনারা দেখলাম যে অনেকে সেগুলো প্র্যাকটিস করেন নাই, লিখিত প্র্যাকটিস কথা বললাম, সেটা অনেকেই দেন নাই, তাই না? Many of you didn't submit your homeworks on our Facebook group. That link I have dropped in your group today, right? Have you noticed? স্যার, Have, স্যার have আমি you দিয়েছি। noticed the Facebook group link? Okay. So I request, or you are highly request to join that group. And when you need to submit your homeworks, I mean written homeworks, obviously do there. সেখানেই করেন। সো তাহলে আজকে আমরা যেটা দেখবো, সিক্স প্যাটার্নস অফ বিভার। ওখানে একটা এস যোগ হবে, যেহেতু সিক্স প্যাটার্নস বলছি আমরা, প্লুরালের বিষয়টা। আপনারা এই যে বিভার্ব করতে গিয়ে আমাদেরকে সিঙ্গুলার প্লুরাল একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয় নাউনের ক্ষেত্রে। আপনারা যাদের কাছে গ্রামার বই তো অবশ্যই কম বেশি সবার কাছে আছে একাডেমিক, আপনারা বা অথবা ক্লাস 9, 10 বা 6, 7 এর বইগুলো থেকে নাম্বার নামে একটা টপিক আছে না, নাম্বার, যে কিভাবে নাউন থেকে প্লুরাল করতে হয়, এটা একটু দেখে নেবেন। আপনার তাহলে একিউরেসিটা আসবে আর কি, মানে ভুল হবে না নাম্বারিং করার ক্ষেত্রে। সেটা সেখান থেকে শিখে নেবেন। তো আজকের যে টপিকটা সেটা হলো মূলত কিভাবে একটি বাক্যকে আমরা বিভার্ব দিয়ে যে ধরনের বাক্যগুলো আমরা তৈরি করি, সেই বাক্যগুলো কিভাবে আমরা ছয় ভাবে সেটাকে লিখতে পারি এবং ছয় ভাবে বলতে পারি, সেই বিষয়গুলো কিন্তু আজকে আমরা দেখব। ঠিক আছে? তো এই জন্য আমি বলবো যে মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, আমরা যে বিভার্বের যেগুলো দেখছি, আচ্ছা বিভার্ব কি আপনার অক্সিলারি ভার্ব কিনা বলেন? অক্সিলারি ভার্ব, তাই না? এখন বিভার্ব কিন্তু দুইটা সিচুয়েশনে ব্যবহার হতে পারে, আপনাদের একটা ধারণা দেই। বিভার্ব কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, আবার কি ভার্ব হিসেবে? অক্সিলারি ভার্ব হিসেবে। তবে বিভার্বটা যখন যে ভার্ব হিসেবে ব্যবহার হোক না কেন, সব সময় যে বাক্যে শুধু এই, আমরা যখন বিভার্ব দিয়ে ছোট ছোট বাক্যগুলো দেখতেছি, শুধুমাত্র এই বাক্যেই না, আপনি যে কোনো বাক্যে, যে কোনো বাক্যকে যদি আপনার নেগেটিভ করতে হয়, সেটাকে প্রশ্নবোধক করতে হয়, আপনি বিভার্বটা কি ব্যবহার করবেন। এখন আমি যেমন আপনাদের যেমন এখানে যেটা আছে এই বাক্যে, এই যে আমরা বিভার ব্যবহার করছি, এটা হচ্ছে মেইন ভার্ব, কারণ এই বাক্যের একমাত্র ভার্বই হলো আপনার এখানে ইজ, অজ, এগুলো, তাই না? এটা কিন্তু অন্য কোনো ভার্বকে সহযোগিতা করছেন। আমি একটা আপনাদের যদি উদাহরণ দেই, যেমন আপনি যদি বলেন যে হি ইজ ডুইং, কি বলছেন? হি ইজ ডুইং আ গ্রেট জব, সেটা ভালো কাজ করছে এমনটা, অথবা হি ইজ ডুইং অ্যান অসম জব ইন দা সোসাইটি, সমাজে সে ভালো কাজ করছে। যে হি ইজ ডুইং এর ধর আমরা বললাম যা জব বললাম। আচ্ছা, এখানে এখানে কিন্তু ইজটা হলো কি ভার্ব বলেন তো? এটা হলো অক্সিলারি ভার্ব। কারণ এই যে ডুইং, ডুইংটার অর্থ প্রকাশ করার জন্য একটু মিউট করে নিতে হবে। এই যে কার কাছ থেকে শব্দ পাচ্ছি আমি, মোশাররফ ভাই আপনাকে, আপনি একবার ফুললি মিউট করে রাখেন, নেক্সট ক্লাস থেকে হেডফোন ব্যবহার করবেন। মোশাররফ হোসাইন, মিউট করে রাখেন ভাই, আপনার কাছ থেকে আমি শব্দ শব্দ পাচ্ছি। সো এই যে হি ইজ ডুইং, সে করছে জব, একটা চাকরি করছে। এখানে কিন্তু এই ইজটা ডুইং এর অর্থটাকে কন্টিনিউয়াস চলমান অর্থ প্রকাশ করে দেন, এখানে ইজ সহযোগিতা করছে, এখানে ইজের কোনো মিনিং নাই। ঠিক আছে? এই অর্থে এখানে ইজটা হলো অক্সিলারি ভার্ব। আর এই সকল বাক্যে কিন্তু এই যে আমরা এম ইজ আর যাই ব্যবহার করছি না কেন, বিভার, এগুলো হলো মূল ভার্ব। তো বিভার্ব মূল ভার্ব হোক আর অক্সিলারি ভার্ব যাই হোক না কেন, যে বাক্যে আমাদের বিভার থাকবে, আমরা বিভার অলরেডি চিনে ফেলেছি, সেই বাক্যগুলোকে আমাদের নেগেটিভ করার জন্য, প্রশ্নবোধক করার জন্য আমরা ওটাকে ব্যবহার করব। বিষয়টা খুবই সিম্পল। যেমন হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক, এটা কি পরিচয়মূলক, তাই না? পরিচয় দিয়ে আমরা দেখছি। এখন এটাকে যদি আপনি নাবোধক করতে চান, জাস্ট ইজের পর একটা নট বসাই দিলে হবে। এটাকে আমরা স্পোকেন ইংলিশে বলতে পারি ইজেন্ট। ইজেন্ট, হি ইজেন্ট আ টিচার, সে একজন কি না, শিক্ষক না। ইজ হি আ টিচার, সে কি একজন শিক্ষক? তো এখানে কি করলাম, ইজটাকে ঠিক আমরা সাবজেক্টের আগে নিয়ে আসলাম, প্রশ্নবোধক হয়ে গেল। এখন এই ইজের সাথে আবার নট বসাই দিলে নাবোধক হয়ে যায়। এখন ইংরেজিতে প্রশ্ন দুই ধরনের সাধারণত, তিন ধরনের আছে: ট্যাগ কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন, তাই না? ট্যাগ কোশ্চেনটাকে আমরা ইয়েস নো কোশ্চেনের মধ্যে ধরে ফেলতে পারি। তবে ধরেন আমরা ক্যাটাগরাইজ করলাম ট্যাগ কোশ্চেনও, এর মধ্যে আপনার এটা হলো একটা অ্যাসার্টিভ বাক্য, এটাকে নেগেটিভ, এটা নাবোধক, এটা হচ্ছে হাবোধক ইয়েস নো কোশ্চেন, নাবোধক ইয়েস নো কোশ্চেন, হাবোধক ডাব্লিউএস কোশ্চেন, হাবোধক কি আপনার নাবোধক ডাব্লিউএস কোশ্চেন। যখন আমরা
প্রশ্নবোধক করা যখন দরকার হলো তখন আমরা কি করলাম, জাস্ট এইচটাকে আমাদের সাবজেক্টের আগে নিয়ে আসলে এটা প্রশ্নবোধক হয়ে যায়। এই যে নিয়ে আসছে, এখন এই ইজের সাথে আবার নট বসে দিলে এটা নাবোধক প্রশ্ন হবে। আমরা কি বলি না, সে কি একজন শিক্ষক নয়, হ্যাঁ সে কি একজন ভালো মানুষ না, এমনটা। সে কি পাংচুয়াল না, সে কি সময়নিষ্ঠ না, এমনটা। সে কি সৎ না। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এদের সাথে নট বসাই দিলেই হবে। এখন যখন আমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব, এখন ডাব্লিউএস অড আজকে এখানে দেওয়া আছে, আমি আমি দেখাচ্ছি। ডাব্লিউএস অড যখন প্রশ্ন যখন আমাদের করতে হয়, প্রথমে আমাদের ডাব্লিউএস কোশ্চেনের ফরম্যাটটা বুঝি আমরা, এটা অনেকে আমরা এটা ভুল করে ফেলি। প্রথমে একটা ডাব্লিউএস অড দিতে হয়, এরপরে কি লাগে বলেন তো, এরপর একটা অক্সিলারি ভার্ব লাগে, কি লাগে সাধারণত, সাধারণত একটা অক্সিলারি ভার্ব লাগবে, তারপরে সাবজেক্ট। অর্থাৎ আপনার সাবজেক্ট এবং ডাব্লিউএইচ অড, হ্যাঁ ডাব্লিউএইচ অড এবং সাবজেক্টের মাঝখানে একটা অক্সিলারি ভার্ব আপনাকে দিতেই হবে। ডাব্লিউএইচ অড এবং কি, এই যে সাবজেক্ট, এটার মাঝখানে একটা অক্সিলারি ভার্ব লাগবে যখন ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা দরকার হবে আমাদের। তো সেটার জন্য আমরা কি করব, তখন আমরা এখানে বলছি সে কিভাবে সে একজন শিক্ষক। তো কিভাবে ঘুমের। বলছি কি, হ্যাঁ বলেন। হ্যাঁ, ঘুমের। আচ্ছা আপনি একটু মিট করে রাখেন এই তুন যারা। সো এখানে এই যে কিভাবে হলো ডাব্লিউ ইজ অড, প্রথমে আমরা দিলাম যে কিভাবে, হাউ দিলাম। এখন আমাদের এই বাক্যে আমাদের অক্সিলারি ভার্ব বলেন বা মেইন ভার্ব, এটাই বলি না কোনো, বি ভার্বের ক্ষেত্রে আমরা এটাই ধরে নেবো, সবসময় এটাই ব্যবহার করবো আমরা। এই ইজটা কি করলাম, আমরা সাবজেক্টটা আগে নিয়ে আসলাম। অথবা আপনি এবার মনে রাখতে পারেন 3 এবং 4 নাম্বার বাক্যের আগে একটা ডাব্লিউ বসে দিলে হয়ে যায়। ঠিক আছে। তাহলে হাউ ইজ হি আর টিচার, সে কিভাবে একজন শিক্ষক, সে কিভাবে একজন শিক্ষক নয়। ঠিক একইভাবে যখন আপনি ব্যবহার করবেন লোকেশনের ক্ষেত্রে, নিয়মটা কিন্তু সেম। আমরা এগুলো প্র্যাকটিস অনেকগুলো করবো, তাহলে করে আপনাদের জন্য ক্লিয়ার হবে। যখন আমরা বলছি সে বাড়িতে আছে, এখন আমরা না বোধ করলে কি বলি, সে বাড়িতে নাই, তার মানে হি ইজেন্ট অ্যাট হোম, সে বাড়িতে নাই। ইজ হি অ্যাট হোম, সে কি বাড়িতে আছে, অথবা সে কি বাড়িতে। আপনি বলতে পারেন যে ইজ হি অ্যাট হোম টুডে, সে কি আজকে বাড়িতে আছে। আচ্ছা, এরপরে আপনি যেটাকে না, আমরা যখন প্রশ্নবোধক করলাম এইচটাকে আবার সাবজেক্ট আগে নিয়ে আসছি। এটাকে নাবোধক প্রশ্ন করছে, আবার কি করলাম, সাবজেক্টের আগে আবার ইজেন্ট দিয়ে দিলাম। যখন বলছে সে কেন আজ বাড়িতে আছে, কেন, তাহলে প্রথম দিলাম কি কেন, মানে ডাব্লিউ ইজ ওয়াট, আমরা ওয়াই দিলাম, এরপর আমাদের অক্সিলারি ভার্ব ইজ, এরপরে সাবজেক্ট। এই সাবজেক্ট এবং ডাব্লিউ ইজ ওয়াট এর মাঝখানে যদি আপনি অক্সিলারি ভার্বটা না দেন, আপনি যদি বলেন যে ওয়াই হি ইজ অ্যাট হোম, সেটা কিন্তু যখন প্রশ্নবোধক বাক্য হবে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেটা কিন্তু প্রশ্নবোধক হবে না। তাহলে কি করতে হবে, ওয়াই ইজ হি অ্যাট হোম, সে কেন বাড়িতে আছে, সে কেন বাড়িতে নেই। তখন কি না নেই যখন বললাম, তখন আমরা কি জাস্ট ইদের সাথে নট বস, তার মানে আমাদের যত কাজ এইটা আমাদের সংগঠিত হবে কি, এই যে বি ভার্বটাকে কেন্দ্র করে হবে। বি ভার্বটার পর নট বসালে নাবোধক, বি ভার্বটাকে সাবজেক্ট আগে নিয়ে আসলি প্রশ্নবোধক হয়ে যায়। সেটার সাথে সাবজেক্টে আগে বসে যদি নট বসে যায় নাবোধক প্রশ্নবোধক হয়ে যায়। ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা ফর্মেট অলরেডি বলেই ফেললাম, তাই না। ঠিক কন্ডিশনের ক্ষেত্রে আপনি যখন বললেন যে সে ধনী, হ্যাঁ সে হি ইজ রিচ, সে ধনী, আপনি বললেন সে ধনী না বা সে ধনী নয়, তাহলে তখন কি করছেন, হি ইজ নট। ওকে, এটার বলে আমি সমালোচনা করছি আপনাদেরকে, আমি ডাব্লিউএস অর্গুলো দেখাচ্ছি এখানে। দেখেন এখানে এগুলোর অনেকে আমাদের আগের ক্লাস থেকে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, অনেকে বলেন যে ভাই এগুলোর বাংলা উচ্চারণটা এখানে লিখে দিলে ভালো হয়। দেখেন আসলে ফোনেটিক্সের যে ব্যাপারটা, মানে উচ্চারণের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে আপনার যেটা হয়, যেটা আসলে বাংলাটা লিখতে গেলে অনেক সময় এক্সাক্ট লেখা যায় না। এটাকে আপনাকে সাউন্ডটা শুনে আপনাকে ধরতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে মানে দেখাচ্ছি আপনাদেরকে, পড়াচ্ছি, আপনারা শোনার চেষ্টা করেন যে কিভাবে এগুলোকে প্রোনাউন্স করতে হয়, হাউ টু প্রোনাউন্স দেম, আর হাউ টু প্রোনাউন্স ডাব্লিউএস কোশ্চেন্স, রাইট। সো এভাবে করে আপনার ই করবে। আমরা যেটা বলে যে হোয়াট, হোয়াটটাকে আমরা বলবো যে হোয়াট, 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 আমরা হোয়াট বলি না, হোয়াট, হোয়াট, এভাবে করে হোয়াট, হোয়াট। আর যেটাকে আমরা হোয়েন বলি কি ওয়েন, ওয়েন, যেমন ওয়েন ডু গেট আপ, তাই না। ওয়েন উইল ইউ বি দেয়ার, আপনি কখন সেখানে থাকবেন, ওয়েন, ওয়েন উইল ইউ বি দেয়ার, ওয়েন উইল ইউ বি দেয়ার, কখন আপনি সেখানে থাকবেন। ওয়ার, ওয়ার নট হোয়ার, কি হবে ওয়ার। ওয়াই, ওয়াই মানে আমরা এটাকে হটাকে একটু ই করবো আর কি, মিসিং করে দেব, সাইলেন্ট রাখবো, ওয়াই। বাট বাকিগুলোর যে উচ্চারণ আছে এটা হাউ, হু, হুম, হুচ, এগুলো আগের মতো, এগুলো কোনো চেঞ্জেস নাই। আর হুইচটাকে আমরা বলতে পারি যে উইচ, উইচ, ঠিক আছে। এভাবে করে আমরা এটাকে দেখবো। তো যেটা এখানে বললাম, তাহলে আমরা আরেকবার দেখি, আমার সাথে সাথে পড়েন। হোয়াট, 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 ওয়েন, ওয়েন নট হোয়েন, কি হবে ওয়েন, ওয়ার, ওয়ার। একটু মিউট করে রাখি, মিউট করে পড়ি, মিউট করে পড়ি, লাল দাগটা ই করে পড়ি, মিউট করে দেন, লাল 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 দাগটা যেন থাকে। আপনি সাইলেন্টলি পড়েন। ওয়ার, ওয়াই,
ওয়াই, হাউ, হু, হোম, হোজ, হুইচ। এখন দেখা গেছে আপনি বলতে গেলে আপনার প্রথমবার যখন হয়তো মাথায় চলে আসছে হোয়াই, সমস্যা নেই বলে দেন। আমরা ফোনেটিক্স বা অ্যাকসেন্টের যে বিষয়টা, আহ, এটা নিয়ে আসলে তেমন বেশি মাথা ঘামানোর কিছু নাই। কারণটা নাই কেন? কারণ অ্যাকসেন্টটা হলো আসলে পৃথিবীর এক এক দেশে এক এক ধরনের অ্যাকসেন্ট, যেমন কি ইউকে এর কথা যদি আমরা চিন্তা করি, ইউকে তো আসলে বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট থাকে, বিভিন্ন ধরনের প্রোনাউন্সিয়েশন থাকে। এগুলো নিয়ে অত বেশি মাথা ঘামানো যাবে না। মোটামুটি কাজে একটু স্ট্যান্ডার্ড বলার চেষ্টা করব, তাহলে হবে। কিন্তু এগুলো একবার যে পারফেক্ট হতে হবে, বা না বললে যে একবার হবেই না, এবং সেটা চিন্তা করে আপনি বসে থাকলে হবে না। আস্তে আস্তে পারফেক্ট করার চেষ্টা করতে হবে, নেটিভদের কথা শুনে সে কিভাবে বলে এভাবে করা হবে। তবে তাও ভালো যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং করে বা প্রফেশনাল আছে, এদের এইগুলো শুনবেন, আপনারা বিভিন্ন পডকাস্ট শুনলে বুঝতে পারবেন। আই হোপ যে আপনার এই নয়টি ডাব্লিউ ইজ ওয়াট আজকে আমি বলবো, আপনার এই ক্লাসটি শেষে বা যাদের এগুলো নিয়ে ইয়ে আছে, আপনি এগুলো প্রত্যেকটা 9টি ডাব্লিউ এর মাথায় মধ্যে রাখতে হবে প্রথমেই। যেমন হু অর্থ কে বোঝায়, কে কে বা কারা, তাই না? দেখেন, তারপর হোম অর্থ কাকে বা কাদেরকে। হোম মূলত একটা সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্ট ফর্মটা হলো হোম। আর এটা পজিটিভটা বলি আমরা হো। সাবজেক্ট অবজেক্ট পজিটিভ জিনিসটা কি, এটা আপনাদেরকে দেখাবো। আর এ দেখানোর আগে আপনি চাইলে মানে ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন, অথবা বিভিন্ন গ্রামার বইতে দেখতে পারেন যে পার্সনের বিভিন্ন রূপ, পার্সন। হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট পজিটিভ। হু হলো কে, কে কে বা কারা। তাহলে হু থেকে আসছে হোম, তাহলে হোম অর্থ কি, কাকে বা কাদেরকে। সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই বোঝায়। হুজ অর্থ কারটি বা কাদেরটি, হুইচ অর্থ কোনটি, হুইচ, হুইচ, হুইচ কোনটি। হোয়াট কি, ওয়েন কখন, ওয়ার কোথায়, ওয়াই কেন, হাউ কিভাবে, কত, কেমন, হ্যাঁ কি উপায়, কেমন, এগুলো বিভিন্ন বিভিন্ন মিনিং দেয়। হাউ দ্বারা আমরা আরো অনেক ডাব্লিউ শর্ট প্রশ্ন তৈরি করি, যেমন হাউ ওল্ড, হাউ অফেন, হাউ ফার, তাই না? হাউ মেনি, হাউ মাচ। এভাবে করে কিন্তু আমরা হাউ ধরে কিন্তু আর অনেক প্রশ্ন আমাদের তৈরি হয়। সেটা আপনাদেরকে আমি যখন টেন্সের ক্লাসে যাব তখন আমরা সেখানে হাউ এর দিয়ে ব্যবহার দেখাবো। আই হোপ যে আপনারা এ পর্যন্ত বুঝে গেছেন। চলেন আমরা এবার আপনাদেরকে আজকে থেকে আপনাদের যেটা করব, আমি মানে লেকচার শিটের পাশাপাশি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডও লিখে লিখে দেখাবো। এইটা আপনাদেরকে আমি একটা আলাদা ড্রাইভ, আলাদা একটা ফোল্ডার তৈরি করে সেখানে দিয়ে দেবো যে ক্লাস লেকচার ফর টেকিং নোটস, এই নামে থাকবে। সেটা হলো আপনার এই যে এখানে যা লিখবো এখন, এটা দিয়ে দেবো। এটা আপনারা দেখে আপনার যদি নোট নেওয়া লাগে সেখান থেকে নিশ্চয়ই আপনি নোট নিয়ে নেবেন, ঠিক আছে? যদি আপনার নোট নেওয়া লাগে বা একটু বোঝার জন্য। চলেন আমরা প্রথমে, যেহেতু আমাদের আজকে প্রশ্নবোধক করা এগুলো শেখারই, তাহলে আমাদের আজকে ক্লাস নাম্বার হলো আপনার, ক্লাসটি কি রেকর্ড দিয়েছে আপনাদের, তাই না? ক্লাস রেকর্ড দেওয়া হয়েছে? রেকর্ড হয়েছে মেবি। ওকে, তাহলে আমাদের ক্লাস নাম্বার হলো 4। আর ক্লাসের টপিকটা হলো, আমরা বলতে পারি যে 6 প্যাটার্ন, তাই না? 6 প্যাটার্নস উইথ বিভার্ব। বিভার্ব দিয়ে যে বাক্য তৈরি, এটা 6 প্যাটার্ন আমরা দেখবো। তাই হোপ যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। চলেন এবার আমরা দেখি আপনাদের একটু স্পোকেন ইংলিশ আমরা কিভাবে, যেমন এমটা তো ব্যবহার করি আমরা আই এর সাথে, তাই না? আয়ের সাথে কি করি আমরা, আই অ্যাম। এটাকে আমরা যদি সংক্ষেপে লিখি তাহলে বলি যে আই দিয়ে এটা কমা দিয়ে কি দিই আমরা, এম দিই। এটা উচ্চারণ কি হবে, আইম। আইম, আমার সাথে পড়েন, আমার সাথে এবার পড়েন, আইম, আইম। অথবা অনেক সময় বলা যায় আমার স্টুডেন্ট, আমার স্টুডেন্ট, আমার টিচার, আমার টিচার। ওকে, তাহলে কি হবে, আম, আর আইম। আইম, আইম এ স্টুডেন্ট, আইম এ টিচার, আই অ্যাম। এত বলতে আমার সময় লাগে, এই জন্য কি বলবো, আইম, আইম, আইম। ঠিক একইভাবে আমরা দেখুন, এবার আমরা আটটা দেখি। আটটা ব্যবহার করি কিসের সাথে, উই আর। উই আরটাকে আমরা বলতে পারি উইয়া, কি বলতে বলেন তো? এভাবে কমা দিয়ে সংক্ষেপে লেখা, এইভাবে উইয়া, এই যে কমা দিয়ে লেখা থাকে এটা না, এটা হলো যে উই আর। কি হবে, উইয়া। উই আর স্টুডেন্টস, উই আর উইক ইন ইংলিশ, উই আর স্টুডেন্টস, উইয়া, উইয়া, উইয়া। ঠিক একইভাবে তাহলে যখন আমরা দে সাথে দেবো তাহলে কি হবে বলেন তো? দে আরটাকে আমরা কি বলবো, সংক্ষেপে কি হয়, দেয়া। দেয়া, দেয়া, তাই না? দে আর গুড, দে আর গুড, দে আর হিয়া, মানে তারা এখানে, তাই না? দে আর হিয়া, দেয়া, দেয়া। এভাবে করে সাধারণত আমরা এই যে উই এবং দেশ সাথে সাধারণত আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি। যেমন ফ্রেন্ডস আর, এমন যে ফ্রেন্ডস আর বিজি, মানে মাই মাই ফ্রেন্ডস আর বিজি, মাই ফ্রেন্ডস আর বিজি, মানে আমার বন্ধুরা, মাই ফ্রেন্ডস আর বিজি, সংক্ষেপে হলো মাই ফ্রেন্ডস আর বিজি, আমার বন্ধুরা কি, ব্যস্ত।
এভাবে করে আটটা ক্ষেত্রে আপনি এভাবে করে উচ্চারণ করবেন। এবার আমি ইজেটা দেখাই। ইজেটা যেটা দেখায়, যেমন হি, হি ইজ, এটাকে আপনি কি করবেন? হিজ, হিজ, কি হয়? হিজ। যখন শির সাথে আমরা ই দেবো, তাহলে সেটাকে আমরা কি করব? শিজ, কি হবে বলেন তো? শিজ, শিজ লিখে রাখতে পারেন, হিজ, হিজ, জ, জ, হিজ, শিজ। ওকে, ঠিক একইভাবে আমরা যখন ওয়ার ব্যবহার করব, যেমন আই এর সাথে আমরা কি করি? আই ওয়াজ, এটা আমরা আই ওয়াজই বলি। আই ওয়াজ, আই ওয়াজ এভাবে বলি, তাই না? আই ওয়াজ। এখন উই এর সাথে আমরা কি করতে পারি? উই ওয়া, তাই না? উই ওয়ার আমরা কি করতে পারি? উইয়া, উইয়া, কি হবে? উই আরটা হচ্ছে উই আর, এটা কি? উইয়া, উইয়া মানে উই ওয়া মানে কি? উই ওয়ার এমনটা, উইয়া, উইয়া। এটাকে কিন্তু উচ্চারণটা এভাবেই হয়, যে উইয়া এমনটা। এবার আমরা উইলটা দেখি, এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো আমরা যখন উইল ব্যবহার করি, আই উইল, এটাকে আপনি সংক্ষেপে কি বলতে পারেন? কেউ কেউ বলতে পারবেন কি বলতে পারি আমরা? আইল, আইল, কি বলতে পারি বলেন তো? আইল অথবা আল, আলবি, আলবি, আলবি দেয়া, আলবি দেয়া টুমোরো, আলবি দেয়া টুমোরো প্লিজ কাম, আসো আমি সেখানে থাকবো, আলবি, আলবি আ টিচার, তাই না? আলবি অ্যাটেন্টিভ, আলবি অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস, আলবি অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস, তাই না? এমনটা। আপনি বলতে পারেন যে আলবি রিচ, আলবি ফেমাস, আলবি, আলবি আ কুক, আলবি আ প্লেয়ার, এই যে আলবি, আল, আল, এটা মূলত এটা হয় যে আইল, আইল। এখন তাহলে উইলটাকে আমরা কি বলতে পারি বলেন তো? উইলটাকে আমরা কি বলতে পারি? উইল, কি হবে? উইল। সরি, আমরা বলতে পারি যে উইল, উইল। আমরা বলি উই উইল, এটা বলতে আমাদের সময় লাগে বা আমাদের আটকে যায়, আমরা বলতে উইল, উইল, উইল বি, উইল বি, কি হবে? উইল, উইল, উইল একসাথে, উইল। ঠিক একইভাবে যখন আমরা বলবো দে উইল, দে উইলটাকে আপনি কি বলতে পারেন? দেইল, কি হবে? দেইল, বেল। দেইল, 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 দেইল। ওকে, দেইল, দেইল। এরপর আমরা দেখেন, আমরা যদি বলি যে আমরা তো ইউ, ইউর সাথে যদি ব্যবহার করি আমরা, তাহলে কি হবে? ইউ উইলটাকে আপনি কি বলতে পারেন সংক্ষেপে বলেন তো? ইউল, 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 কি হবে? ইউল, ইউল, ইউল। এবার আমরা যদি হির সাথে ব্যবহার করি, হি উইলটাকে কি বলতে পারি? হিল, কি হবে বলেন তো? হিল। আপনি যদি হিল বি, হি উইল বলতে গেলে না আমাদের আটকে যেতে সময় লাগে। হিল বি, হিল বি, হিল বি দেয়ার, হিল বি খাম, সরি, হিল খাম, হিল খাম, হিল গো, হিল গো মানে হি উইল, এটাকে সংক্ষেপে তার হিল। ঠিক একইভাবে যখন আমরা শি দেব, সেটাকে আমরা কি বলবো? শি উইল, এটাকে আমরা কি বলতে পারি? শিল, শিল, শিলবি, শিলবি, শিলবি আর টিচার, শিলবি আর টিচার, শিলবি আর প্লেয়ার, তাই না? এমনটা। ঠিক একইভাবে আমরা যখন ইটের সাথে উইল দেই, ইটিল বি, এটাকে কি হবে? আমরা বলি ইট উইল, এটাকে আপনি কি বলবেন? ইটেল, ইটেল, কি হবে? ইটেল বি, ইটেল বি, ইথিল, ইথেল। ওকে, আমাকে এবার একটু, আমি এখানে যা যা লিখেছি কেউ কি কিন্তু চেষ্টা করতে চাচ্ছেন বলেন তো? আই এমটাকে আমরা কি বলতে পারি স্পোকেনে? কি বলতে চাচ্ছেন? এছাড়া আমি হ্যাঁ বলেন। আম, প্রথমটা উইল, দেয়া, দা, হি, হিস, শিট, শিট, আই ওয়াজটাকে আমরা আইজ, আই এমনটা। ওয়াজ, উইয়া, ওয়ার, উইয়া, উইয়া, এটা হচ্ছে উই আই, আ, এটা হচ্ছে উই আ, উই, এটা হচ্ছে উই আ, এটা হচ্ছে উই আর, এটা হচ্ছে কি? উইয়া, উইয়া এমনটা। উইল। হ্যাঁ, তারপরে জি কি? স্যার। আইউলটাকে আমরা কি বলবো? আল, আল। উইলটাকে আমরা কি আল, বলবো? উইল, 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 একসাথে উইল, একসাথে বলবেন উইল। দেইল, দেইল, উইল, ইউল, 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 উইল। হিল, শিল, ইটেল, রাইট। ওকে, দেন আমরা এখন চলো আমরা সিক্স প্যাটার্ন তাহলে প্র্যাকটিস করি। আমি একটা বাক্য দিব, দেখি আপনারা এটা, এটাকে এতক্ষণ যারা দেখছেন, আমি একটা বাক্য ধরন নিলাম। আমি বললাম যে হি ইজ আ, আমরা বললাম যে হি ইজ আ, ধরেন বললাম যে লেকচারার, সে একজন কি? লেকচারার, তাই না? লেকচারার এমনটা, অথবা লেকচারার। লেকচারা, লেকচারা, হি ইজ আ লেকচারা, এমনটা বলেন, হি ইজ আ লেকচারার। এখন এটাকে আপনি নাবোধক করলে কি হবে? কিভাবে নাবোধক করবো আমরা? হি
হি ইজেন্ট কি is not হবে? হি ইজেন্ট, আমরা ইজ নটটা কেন বলবো ইজেন্ট, আমার সাথে বলেন ইজেন্ট, হি ইজেন্ট আ লেকচারার, সে একজন কি না, লেকচারার না। lecturer. সে কি একজন লেকচারার? তাহলে আপনি প্রশ্নবোধক করতে হলে কি করতে হবে, জাস্ট ইজটাকে নিয়ে আসতে হবে। ইজ হি আ লেকচারার, ইজ হিয়া, He ইজ হিয়া, lectures. ইজ হিয়া, ইজ হিয়া লেকচারার, সে কি একজন লেকচারার, এমনটা। আমেরিকান ইংলিশ আমরা শেষে আটটা উচ্চারণ করতে পারে, ব্রিটিশ ইংলিশ আমরা উচ্চারণ করবো না, লেকচারার, লেকচারার, সে কি একজন লেকচারার না? তাহলে হবে কি বলেন তো, মানে সে কি একজন প্রভাষক না? তাহলে কি বলবো He আমরা, ইজেন্ট, ইজেন্ট হিয়া, ইজেন্ট হিয়া লেকচারার, সে কি একজন লেকচারার না, এমনটা। এখন আপনি যদি বলেন যে সে মানে কোথায় লেকচারার, কোথায়, কোথাকার, আমরা বলি সে কোথাকার লেকচারার, বা কোথার লেকচারার, তাই না, বা কোথায়, তখন আমরা কি ডাব্লিউএস কোশ্চেন, তাই না, where ডাব্লিউএস is অড the হয়ে গেছে। তাহলে আমরা কি দেবো, ওয়ার দেবো, প্রথম কি দেবো, ওয়ার, ওয়ার ইজ where হি, ওয়ার ইজ হি আ কি is লেকচারার। he a এই lecturer? জিনিসটা আপনি খেয়াল করছেন, প্রথমে আমরা কি দিলাম, ডাব্লিউ ইজ অর, তারপরে কি দিলাম আমরা, এই যে অক্সিলারি, অক্সিলারি ভার্বটা, রাইট। এরপরে কিন্তু আমাদের সাবজেক্টটা, দেন আমাদের আমরা বলতে পারি এক্সটেনশন বলতে বাকি অংশ, এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝি। এক্সটেনশন মানে হলো বাকি অংশ। আপনাকে মাথায় রাখতে হবে সাবজেক্ট এবং ডাব্লিউ ইজ অর এর মাঝখানে আপনাকে যখন বাক্যে সাবজেক্ট থাকবে, তখন অবশ্যই ডাব্লিউ ইজ অর এবং সাবজেক্টের মাঝখানে আপনার একটা অক্সিলারি ভার্ব লাগবে, বাক্যে এর এগুলো অক্সিলারি ভার্ব। এখন আপনি যদি বলেন যে সে কোথায় একজন লেকচারার না, কোথায় না, তারপরে কারোর সাথে ঝগড়া করছেন যে তুমি যে বলো সে লেকচারার, সে কোথায় লেকচারার না, এমনটা বলো, তাহলে কি হবে, ওয়াই ইজেন্ট হি আ কি হবে, লেকচারার, তাই না? তো সাধারণত Lecturer. আমরা এটার সিক্স প্যাটার্ন দেখা যায়, বাট সিক্স প্যাটার্ন অনেক সময় যেটা সব সব বাক্যের তো সিক্স প্যাটার্ন নাও হতে পারে। আপনি যেগুলো বলেন সেগুলো বলার চেষ্টা করবেন। আমরা ধরেন আরেকটা যদি বাক্য নেই, আমরা বললাম যে মাই ফাদার, কি বলেন, আপনি বলতে মাই ফাদার ওয়াজ আ কি বলেন, না প্রাইমারি টিচার, তার মানে এটা কি তার বৈশিষ্ট্য না, পরিচয় না, একজন কি ছিল সে, প্রাইমারি টিচার ছিল, তাই না? মাই ফাদার ওয়াজ আ প্রাইমারি টিচার। এখন এটাকে যদি আপনি নাবোধক করতে চান তাহলে কিভাবে করবেন, মাই ফাদার কি বলছিলাম, এই যে অ্যামিজার ওয়াজ ওয়াজ, এটা দেখো না অনেকটা Was বেশি। not, তাহলে কি বলবো, ওয়াজ নটটাকে আমরা was কি not বলবো, ওয়াজেন্ট, ওয়াজেন্ট। wasn't ইজ was নটটাকে আমরা ইজেন্ট, ওয়াজ wasn't নটটাকে আমরা কি বলবো, ওয়াজেন্ট। তাহলে আপনি কি বলবেন যে মাই ফাদার কি হবে, যে মাই ফাদার ওয়াজেন্ট, মাই ফাদার ওয়াজেন্ট আ প্রাইমারি, প্রাইমারি কি, প্রাইমারি টিচার, আমার বাবা কি ছিল না, আপনার প্রাইমারির শিক্ষক ছিল না। আপনি বলেন যে আমার বাবা কি একজন প্রাইমারি শিক্ষক ছিল, তাহলে হবে কি বলেন তো, যে আপনি বলতে পারেন যে ওয়াজ, আপনি ধরেন আপনার বাবাকে দেখেন নাই, আপনার বাবা ধরেন হয় না এরকম, আপনার আম্মুকে জিজ্ঞেস করলেন আম্মু আমার বাবা কি একজন প্রাইমারি শিক্ষক ছিল, তাহলে কি হবে, ওয়াজ মাই ফাদার কি হবে, যে ওয়াজ মাই ফাদার প্রাইমারি টিচার, জাস্ট paramedics. ওয়াজটাকে সাবজেক্টটাকে নিয়ে আসলাম, কি হয়ে গেল, আপনার এটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। এখন এটাকে যদি আপনি আবার নাবোধক প্রশ্ন করেন তাহলে কি করতে হবে, বলেন তো, ওয়াজেন্ট কি হবে, Wasn't my father. তাহলে কি Ah, হবে, ওয়াজেন্ট মাই ফাদার, এক সেকেন্ড, তাহলে ওয়াজেন্ট মাই ফাদার, ওয়াজেন্ট মাই ফাদার প্রাইমারি টিচার, আমার বাবা কিন্তু প্রাইমারি টিচার ছিল না, এমনটা। এখন কখন আমার বাবা প্রাইমারি টিচার ছিল, কখন, তার কি দেবেন বলেন তো, ওয়েন ওয়াজ মাই, when ওয়েন ওয়াজ মাই ফাদার কি হবে, প্রাইমারি, primary teacher. কখন আমার বাবা কিছু প্রাইমারি শিক্ষক ছিল, কখন ছিল না, তাহলে কি দেবেন, ওয়েন এর পর কি দেবেন, ওয়েন ওয়াজেন্ট মাই Wasn't ফাদার কি হবে, প্রাইমারি টিচার। এই যে এখন আমরা যদি এবার ওয়্যার দিয়ে বলি, ধরেন আমরা ওয়্যারটা বাক্য নিলাম, আমরা বললাম যে তারা, তারা কি ছিল, বললাম তারা ফুটবলার ছিল, ফুটবলার, তার সাবজেক্টটা কি দে, তা দে এর সাথে কি বলবো, ছিল বলতে ওয়াজ না ওয়্যার হবে, ওয়্যার হবে, তাই না, প্লুরাল ওয়্যার হয়, দে ওয়্যার, আপনি বলতে পারেন যে ফুটবলার্স, তাই না, তারা কি ছিল, ফুটবলার ছিল। তারা ফুটবলার ছিল না, তাহলে হবে কি দে, কি হবে, দে ওয়ান্ট কি হবে, আপনি বলবেন যে দে ওয়ান্ট, সংক্ষেপে ওয়ার নটটাকে আমরা এনে কমা দিয়ে এনটি দিয়ে দিলে হবে, নট নই হয়ে যাবে, ওয়ান কি, ফুটবলার্স, তাই না, তারা ফুটবলার ছিল না, এমনটা বলেন আপনি। এখন এটাকে প্রশ্নবোধক করেন তাহলে কি করবেন, তৃতীয় নম্বর ধাপটা, জাস্ট ওয়ারটা কি করবেন, যে ওয়ার দেয়া ফুটবলার্স, তারা কি কি ছিল, এভাবে করবেন যে ওয়ার দ্য ফুটবলার্স, ওয়ার দ্য ফুটবলার্স,
ওয়ার দে ফুটবলার্স, এমনটা ওয়ার দে ফুটবলার্স, তারা কি আসলে ফুটবলার ছিল? তারা কি ফুটবলার ছিল না? তাহলে হবে কি ওয়ান্ট, ওয়ান্ট দে, ওয়ান্ট দে কি হবে? ওয়ান্ট দে ফুটবলার্স, তারা কি ফুটবলার ছিল না? আপনি বলতে পারেন যে তারা কখন ফুটবলার ছিল বা কবে ফুটবলার ছিল, কখন বা কবে দুইটি হোয়েন দিয়ে বলতে পারেন, ওয়েন। ঠিক আছে, তাহলে কি হবে কি ওয়েন দিয়ে বললেন, আপনি কি বললেন যে ওয়েন, ওয়েন এর পরে কি দেবেন বলেন তো? ওয়েন এর পর ওয়ারটা দিতে হবে। এই যে মাথা যেটা বললাম যে ডাব্লিউ কোশ্চেন, ওয়েন দে কি হবে? দে ফুটবলার্স, তারা কখন কি ছিল? ফুটবলার ছিল, এমনটা কখন ছিল না এটা বলবেন। ঠিক একই ভাবে আমরা ধরেন উইল বি দিয়ে দেখাই, উইল বি। এখন আপনি বললেন যে সে একজন পাইলট হবে অথবা সে একজন ডক্টর হবে, আপনি বললেন যে হিল বি, কি বা সংক্ষেপে বলেন, ধরুন আপনি বললেন যে হি উইল, ধরুন লেখার সময় ফুল লিখি, আমরা বলতে পারি যে হিল বি, হিল বি আ ডক্টর, হিল বি আ কি হবে? হিল বি আ ডক্টর, সে একজন কি হবে? ডাক্তার হবে। এখন সে একজন ডাক্তার হবে না, তাহলে হবে কি? উইলটা একটা অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব, উইলটা মূলত বি ভার্ব না। এখন বাক্যে অক্সিলারি ভার্ব থাকলেই আপনি সেটার পরে নট বসালে, উইলের পরে আমার নট বসালে কি হবে? ওন্ট, হি ওন্ট বি আ, হি ওন্ট বি আ ডক্টর। এই মানে উইল নটটাকে সংক্ষেপে যদি আপনি নট বসাতেছেন এটা কি হবে তাহলে? ওন্ট। যেমন আমরা ইজ নটটাকে ইজেন্ট, আর উইল নটটা কি বলা হয়? ওন্ট, ওন্ট। হি ওন্ট বি আ ডক্টর, সে কিন্তু ডাক্তার, সে কিন্তু ডাক্তার হবে। তাহলে কি করবেন আপনি? এই যে উইলটাকে ব্যবহার করে যখন আবদ্ধ করছেন, উইলটাকে আপনি ব্যবহার করবেন এখানে, উইলটা কি করবেন? উইলটা নিয়ে আসবেন। উইল হি বি আ, উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে? সে কি একজন ডাক্তার হবে না, তাহলে হবে কি বলেন তো? ওন্ট হি বি আ, ওন্ট বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে না। জাস্ট না আবদ্ধ করেন আগের মধ্যেই। এখন আপনি বললেন যে সে কিভাবে একজন ডাক্তার হবে, কিভাবে হবে, কি বলবেন আপনি? কিভাবে কি হাউ, তাই না? হাউ এর পর কি দেবেন? উইল দেবেন। এবার কি দেবেন? হি বি আ ডক্টর, সে কিভাবে একজন কি হবে? একজন ডাক্তার হবে, তাই না? এখন যদি বলেন যে সে কিভাবে একজন ডাক্তার হবে না, তাহলে কি হবে? হি ওন্ট, হি বি আ ডক্টর। এগুলো নিয়ে আপনাদের কারো কোনো ঝামেলা আছে এগুলো সম্পর্কে বলেন? এগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে। নো স্যার। এগুলো নিয়ে যেমন ঝামেলা না থাকে, আমি আপনাদেরকে কিছু জিনিস এখানে দেখাই, যেমন হু দিয়ে আপনি কিভাবে বাক্য তৈরি করবেন। আচ্ছা হু দিয়া, আচ্ছা হু অর্থ কি? কে? হু অর্থ কিন্তু দুইটি মিনিং দেয়, হু অর্থ কেউ বোঝাবে, কে বা কারা কারা? বোঝাবে অথবা কে বোঝাবে, তাই না? সিঙ্গুলার পুরো দুইটি মিনিং, এটা ডিপেন্ড করবে কিসের উপরে, কে বলতে পারবেন? হুম। কিছু আছে সিচুয়েশন আর কিছু হলো আপনার ভার্ব অনুযায়ী। আমি যখন বললাম যে বাহিরে কে, কি বলছি? বাংলা কি বললাম আমি? খেয়াল করি আমরা। আমি বললাম যে, দেখেন আমি বললাম যে বাহিরে, সরি এটা একটু বিটাই হয়ে যায় কেন, এটা কি সমস্যা? আচ্ছা আমি বললাম যে বাহিরে কে, এমনটা বললাম। আর আমি বললাম যে বাহিরে, কি বললাম বলেন তো? বাহিরে, কে? বাহিরে কে? কারা অথবা বাহিরে কে, কি বললাম? এখন এই দুইটা আমরা কিভাবে তৈরি করি? প্রথমটা কিভাবে বলবেন বলেন তো? প্রথমটা কিভাবে বলেন? আর হু কিন্তু বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার, হু হু ইজ, ইজ আউটসাইড? রাইট। তার মানে আমরা বুঝতে পেরেছি খুব সুন্দরভাবে। তাহলে আমরা প্রথমে কি দেব? আমরা দেব হু দেব, প্রথমে প্রথমে ডাব্লিউ ইজ অর দিতে হবে। এবার আমাদের ভার্ব, ভার্বটা কি এখানে? এখানে কিন্তু ভার্ব আমরা বুঝতে পারতেছি, বাট এখানে বি ভার্ব আসবে, কোনটা? ইজ হবে। হু ইজ মানে কে হয় বাহির বা কে আছে বাহিরে, এমনটা হু ইজ আউটসাইড। এখন দেখেন যখন আমি বলছি যে কারা বাহিরে বা কে বাহিরে, তখন কিন্তু আমি একের অধিক বলছি। আচ্ছা বলেন তো, ইজ দ্বারা কিন্তু আমরা ইজ বসে কি যখন একজন বোঝায়, যখন আপনি হু দ্বারা একের অধিক জি প্রকাশ স্যার। করতে চাইবেন তখন হু এর পর আর দিয়ে দেবেন, হু আর, আর হবে হু আর দিস আউটসাইড, কারা আউটসাইড। বাহিরে, তাই না? কারা বাহিরে বা কারা কি আপনার কে বাহিরে। আচ্ছা আমি বললাম যে এখানে কে, আপনি কি বলছেন? এখানে কে, তাহলে এখানে কে মানে কি? হু, হু ইজ হবে না হু আর হবে? হু ইজ হিয়া। যদি বলেন যে এখানে কারা, তাহলে কি এবার বলেন তো? হু আর। জিনিস কিন্তু একই, হ্যাঁ। কিন্তু আপনাকে যখন প্লুরাল তখন হু দ্বারা কি হয়ে যাবে? এই তার মানে আমরা হু দ্বারা কি কে বা কার, এটা ডিপেন্ড করে হু এর পরে এই ভার্বটা ডিপেন্ড করে, তাই না? বুঝতে পারছেন? Yes. তো এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন জি আছে স্যার। কিনা? কনফিউশন আছে আর কোনো? কনফিউশন নাই। নো স্যার। তাহলে
আমরা ঠিক একইভাবে অন্য যে বাক্যগুলো আমাদের আছে, যেমন আপনি আপনাদের শুধুমাত্র পরিচয়মূলক বাক্যটা কিভাবে সিক্স প্যাটার্ন করবেন। এখন যেটা আছে আপনার অবস্থান লোকেশনের ক্ষেত্রে আমরা যে বিভার ব্যবহারটা করি, তারপর আপনার কন্ডিশনের সাথে, সেখানেও কিন্তু আমাদের কোনো এক সিস্টেমই তো আপনার আবদ্ধ প্রশ্নের মতো করবেন, তাই না? তাহলে এগুলো নিয়ে আমাদের কোনো ঝামেলা থাকার হ্যাঁ। কথা। এখন আমরা কিছু এক্সট্রা দেখি। আমি যদি বললাম যে আপনি, আমি বলি না যে আসলে আপনি এরকম স্যাড কেন, মানে আপনি তো মানে স্যাড বলতে যেটা বুঝি আর কি, যেটাকে আমাদের আপনাদের বাংলায় কি বলেন আপনারা? আপনি কাউকে কোনো যেটা গোমরা মুখে থাকে বা একটা খুবই সে স্যাড মুডে থাকে, ওটা বাংলায় কি বলেন? দুঃখী। দুঃখিত। হ্যাঁ, তাহলে আমরা কি বল দেখেন, আমি না যদি বলি না, যে, এটা না। তাহলে আমরা বলি যে হিন্দি বলবে। তুমি তুমি কেন স্যাড, তাহলে ওয়াই ওয়াই আমরা কি বলতে পারি, ওয়াই আর ইউ, স্যাড। ওয়াই আর সেট। ইউ স্যাড। যদি বলেন যে স্যাড। আপনি আপনি এত দুঃখিত কেন, অথবা এত আপনি স্যাড কেন, আমরা স্যাডটা বলতে ভালো বুঝি, বাংলা মিল না, তাহলে আমরা বলতে পারেন যে ওয়াই, কি হবে বলেন তো, ওয়াই আর ইউ সো স্যাড, সো ওয়া- স্যাড। মানে বোঝায় সো স্যাড, আপনি ওয়াই আর ইউ সো স্যাড, আপনি তো স্যাড কেন। ক্লিয়ার? ঠিক একই ভাবে আমরা এইভাবে এটা কিন্তু আপনার ওই যে কন্ডিশন অ্যাডজেক্টিভের ব্যবহার আমরা স্যাড ওইভাবে করে দেখলাম, তাই না? আচ্ছা, আমরা যদি বলি যে আপনি, মানে যদি বলি যে আসলে আপনি এত অমনোযোগী কেন, তাহলে হবে কি, ওয়াই ওয়াই আর ইউ সো আনঅ্যাটেন্টিভ, কি হবে, আন অথবা আচ্ছা। ইনঅ্যাটেন্টিভ। ইনঅ্যাটেন্টিভ দুটোর সমস্যা নাই। আনঅ্যাটেন্টিভ আর ইনঅ্যাটেন্টিভ সাধারণত ধরলো বললো কি হবে, ইনঅ্যাটেন্টিভ। আপনি এত কি এত কেন এত অমনোযোগী কেন, যদি বলতে পারে যে ইন দা ক্লাস, ইন দা কি, ইন দা ক্লাসে, তাই না? আমি বললাম One question. So হ্যাঁ, question. হ্যাঁ বলেন, মঈনুদ্দিন ভাইয়া বলেন, কি প্রশ্ন আপনার, হোয়াট স্যার, কোশ্চেন? আমরা তো অনেককেই প্রশ্ন করি, আমরা এককভাবে একজনকে প্রশ্ন করি, হাওয়ারে তুমি কেমন আছো। সেখানে কিন্তু সিঙ্গুলার ক্ষেত্রে তো সেখানে একটি নির্দিষ্ট, যেমন ভয়েস বিভিন্ন ক্ষেত্রে সেখানে ইজ বসানো হয়, কিন্তু এখানে আর কেন বসানো হয়? মানে একজন হলে আমরা ইজ বসে এখানে কেন আর বসালাম সেটা, এটা বলছেন জি। আপনি? এই যে এই আর ইউর সাথে কেন আমরা আর বসালাম সেটা? আচ্ছা, না এটা স্যার, কিন্তু, জি। এটা না স্যার। কি বলছে উনি? না না না, উনি বলতেছেন স্যার হাউ আর ইউর ক্ষেত্রে স্যার, মানে তো স্যার একজনকে বলতে হয়েছে, তাহলে আর কেন বসবে? ও সেটা না, এটা তো হলো ইউ, ইউ তো সিঙ্গুলার প্লুরাল সব সময় এটা প্লুরাল ভার্ব নেয়। সেটা তো আপনাদের প্রথমে ক্লাসে তো আমি জি তখন স্যার। আমি দেখিয়েছিলাম যে ইউ হলো এমন একটি ভার্ব যেটা দ্বারা সিঙ্গুলার প্লুরাল দুইটাই প্রকাশ করবে, কিন্তু আপনার মানে দেবেন আপনি সবসময় আরই দেবেন। আপনার তবে এইটা প্রশ্ন থাকতে পারে যে আপনি ইউ দ্বারা কি জি একজন স্যার। বুঝেছেন না একের অধিক বুঝেছেন, সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা হতে পারে, তাই না? এখন এটা ডিপেন্ড করবে আসলে সিচুয়েশনের উপর। ধরেন আপনার সামনে একজন লোক আছে, আপনি জিজ্ঞেস করলেন হাউ আর ইউ, তার মানে আপনি প্রকাশ করছেন যে তুমি কেমন আছো। আর যদি আপনার সামনে যদি একের অধিক লোক থাকে, তখন যদি আপনি ইন দ্যাট সিচুয়েশন যদি আপনি সেই প্রশ্নটা রেজ করেন যে হাউ আর ইউ, তখন মানে হলো আপনারা কেমন আছেন। তার মানে এই যে ইউর সাথে কিন্তু সবসময় আরই হবে, কিন্তু এটা সিঙ্গুলার ইউ দ্বারা কি একজন তুমি না তোমরা, সেটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। অথবা ধরেন একটা প্যাসেজের মধ্যে আগে ইউ দ্বারা, মনে করেন আগে মানে ওখানে অনেকজন লোক আছে তাদেরকে বোঝানোর জন্য ইউ ব্যবহার করে, তার মানে ওখানে ইউ দ্বারা কি একের অধিক। তো এগুলো তো সিম্পল জিনিস, তাই না? এগুলো নিয়ে আমাদের কোনো ঝামেলা থাকার কথা কথা না। সো তাহলে আমরা এভাবে করে সিক্স প্যাটার্ন দিয়ে প্র্যাকটিস করবেন মৌখিকভাবে, জড়তা কাটানোর জন্য দ্রুত যেন আপনি প্রশ্ন করতে পারেন বিভার দিয়ে, সেটা যেন আপনার এনশিওর হয়। আমরা আপনাদেরকে আর একটা জিনিস, আমি কয়েকটা জিনিস এটার সাথে দেখিয়ে দেই যেটা আপনাকে হেল্প করবে। অলরেডি কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এই সেরাসির ওই যে হুয়ের ব্যাপারটা অলরেডি দেখানো হয়ে গেছে। এখন এই ছোট ছোট বাক্যগুলো আবার কাদের জন্য, যাদের এগুলো একটু সমস্যা আছে, যেমন আমরা হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম এই প্যাটার্নটা ব্যবহার করে পৃথিবীর আপনি অধিকাংশ সাধারণত আহ, ব্যক্তির ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রোফিটা ব্যবহার করি, যে অ্যাপোস্ট্রোফি এস, আমরা এই প্যাটার্নটা ব্যবহার করে যে কোনো কিছুর নাম আপনি কি করতে পারেন, আস্ক করতে পারেন। তোমার নাম কি, হোয়াটস ইউর নেম। এখন যদি বলি তোমার বাবার নাম কি, বাবার, এই যে অ্যাপোস্ট্রোফি এস এর ব্যবহারটা কেন হলো বলতে পারেন? অ্যাপোস্ট্রোফি এস এর মিনিংটা কি? র বা এর স্যার রো, স্যার রো র বা এবং এর, এটাতে একটা ওইটার সাথে একটা সম্বন্ধ বোঝায়, সম্পর্ক বোঝায়, তোমার বাবার। আপনি যদি এখানে অ্যাপোস্ট্রোফি এস না, তাহলে হবে কি তোমার বাবা নাম কি, তোমার বাবা নাম হবে কি তোমার বাবার, এই যে বাবার র, র বা এর এই যে অ্যাপোস্ট্রোফি, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রোফি এস।
হ্যাঁ, এই যে অ্যাপোস্ট্রোফি এস এর মিনিংটা হলো বাংলায় র বা এর, অফের কাজ করে। অফ অর্থ কিন্তু র বা এর বোঝায়, জানি আমরা। অফ অর্থ কি? অফ অর্থ কিন্তু র বা এর বোঝায় কিন্তু। রুবাইয়ের। র বা এর দুইটাই বোঝায় কিন্তু। আপনি যেই শব্দটার আগে আপনি অফ দিবেন, আপনি যদি বলেন যে এই স্কুলের ছাত্র ছাত্রীরা, তার মানে দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল, এই স্কুলে যেই শব্দের আগে অফ বসবে ওই শব্দের সাথে র হবে। দিস স্কুল মানে এই স্কুল, তাই এই স্কুলের বলছেন এদের কি হবে? অফ দিস স্কুল, এই স্কুলের কি স্টুডেন্ট ছাত্রছাত্রীরা। তাহলে আমরা এখানে দুইটি ব্যবহারে বুঝতে পারলাম যে অ্যাপোস্ট্রোফি এস মানে র। এখন আমি যখন বললাম তোমার বাবার নাম কি, হোয়াটস ইউর ফাদার্স নেম, তোমার মায়ের নাম কি, হোয়াটস ইউর মাদার্স নেম, তোমার ভাইয়ের নাম কি, হোয়াটস ইউর ব্রাদার্স নেম, তার নাম কি, হোয়াটস হিজ নেম, তোমার ওয়াইফের নাম কি, হোয়াটস ইউর ওয়াইফস নেম, তাই না? এই যে ওয়াইফস, আপনি যদি বলেন যে আপনার আসলে বোনের নাম কি, তাহলে কি হবে? হোয়াটস ইউর সিস্টার্স নেম। আপনি বলেন যে আপনার দাদার নাম কি, তাহলে হবে কি? হোয়াটস ইউর গ্র্যান্ডফাদার্স নেম। আপনার দাদির নাম কি, আপনি কি বলবেন? হোয়াটস ইউর গ্র্যান্ডমাদার্স নেম। আপনি যদি বলেন আপনার মামার নাম কি, তাহলে কি বলবেন? হোয়াটস ইউর ম্যাটার্নাল আঙ্কেলস নেম, ম্যাটার্নাল আঙ্কেল। এই জিনিসগুলো আমি দেখাচ্ছি। আপনার যখন বাবার সম্পর্কিত কাউকে মিন করতে চাইলে দেবেন প্যাটার্নাল। কি দেবেন? প্যাটার্নাল। আপনি আপনার যে যেটাকে আপনার বাবার ভাই, এদেরকে আমরা কি বলি? চাচা না? এটা আপনার প্যাটার্নাল আঙ্কেল কি বলবেন? স্পেসিফিক করে বলবেন প্যাটার্নাল। এই যে মানে প্যাটার্নাল আঙ্কেল, PATERNAL, প্যাটার্নাল আঙ্কেল। আর মার সম্পর্কিত যারা হয় এদেরকে আমরা ম্যাটার্নাল বলতে পারি। ম্যাটার কি হবে বলেন তো? ম্যাটার্নাল আঙ্কেল। ম্যাটার্নাল আঙ্কেল হচ্ছে মামা, তাই না? ম্যাটার্নাল আন্ট এভাবে করে। আবার যদি বলি যে দাদা, তাহলে আমরা বলতে পারি যে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার। যদিও আমরা গ্র্যান্ডফাদারদের সাধারণত দাদাকে প্রকাশ করে দেই। আপনারা স্পেসিফিক করতে চান, নির্দিষ্ট করতে চাইলে এটার আগে প্যাটার্নাল মানে বাবার সম্পর্কিত যেটা ওনাকে। ঠিক আছে? তো এভাবে করে যেমন আমরা বললাম তার বাবার নাম কি, তাহলে হবে কি? হোয়াট ইজ হিজ ফাদার্স নেম, তার বাবার নাম কি। এভাবে করে আমরা প্রশ্ন করবো আমরা। এখন আমরা যদি বলি যে আমরা বললাম যে আসলে এই জায়গাটির নাম কি, তখন হবে কি? আমি এখানে কি কি আছে এটা দেখি, আমরা ওখানে লিখে লিখে তাহলে দেখাই, সেটা আপনার জন্য ভালো হবে। তারপর আছে যে ওয়ার এর ব্যবহার আছে, হু এর ব্যবহার আছে, হাউ ওল্ড আছে। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এরপর যেটা আছে, ওকে, আমরা তাহলে এখান থেকে গিয়ে আপনাদের এখানে দিয়ে শেষ করে দেবো ক্লাসটি। আজকে ক্লাসটি একটু শর্ট হবে, কারণ এটা এক ধরনের প্র্যাকটিস ক্লাস। আমাদের এগুলো তেমন বেশি ঝামেলা নাই। উম আচ্ছা, এখানে দিয়েছি তাই না আমরা? ওকে, দেন আমরা চলেন তাহলে আমি একটু এগুলো মুছে নেই, দাগগুলো। হুম। আচ্ছা, আপনি যখন এগুলো যখন নাম জিজ্ঞেস করবেন, এগুলো আনসারিংটা কি? আচ্ছা, এটা দিলাম কেন? এটা হতো না। আচ্ছা, এইখানে দিয়েছে, এটা দিয়েছে, দেখেন। তাহলে আমরা যখন বলবো যে, বললাম যে আসলে এই জায়গাটির নাম কি, সাধারণত আমরা কোনো অ্যাপোস্ট্রোফি এসটা সাধারণত ব্যবহার করি ব্যক্তির ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বলেন তো? ব্যক্তির ক্ষেত্রে সাধারণত। ব্যক্তির ক্ষেত্রে। আমরা যখন বলবো যে ব্যক্তি ছাড়া অন্য যে কোনো বস্তুটা বা ইমপার্সোনাল অব্যক্তিবাচকের ক্ষেত্রে যদি আমরা র প্রকাশ করতে, আমরা অফ ব্যবহার করবো। কি ব্যবহার করবো আমরা? অফ। এগুলো নোট করে নেন। আমি যখন বললাম যে এই জায়গাটির নাম কি, তাহলে হবে কি? হোয়াটস দা কি হবে? হোয়াটস দা হোয়াটস দা নেম, এই জায়গা, তার মানে অফ দিস প্লেস। প্লিজ। আপনি বললেন যে এই হসপিটালটির নাম কি, তাহলে হবে কি? হোয়াটস দা অফ হোয়াটস দিস দা হসপিটাল। নেম কি হবে বলেন তো? হোয়াটস দা নেম অফ দিস হসপিটাল। এখন এখানে আনসার কিভাবে হসপিটাল। করবেন? আনসার কিভাবে করবেন বলেন তো? দ্য নেম অফ দিস হসপিটাল ইজ, আনসারটা কি হবে? সংক্ষেপ। আপনি বলবেন দ্য নেম, নাম কি হবে? দ্য নেম দ্য নেম অফ দিস হসপিটাল। এরপর আপনি নাম দিলেন যে বঙ্গবন্ধু আর PG হসপিটাল, এই হসপিটাল ইজ বলতে পারেন যে বারডেম। দ্য নেম অফ দিস হসপিটাল ইজ বারডেম, তাই না? অথবা সংক্ষেপে এটা বলতে পারেন যে ইটস বারডেম, এটা বারডেম, এমনটা বললে হবে। ঠিক একইভাবে আমরা যদি বলি, আপনি বললেন যে এই গাছটির নাম কি, তাহলে কি দেবেন? এই গাছটির নাম কি, তাহলে হবে কি? হোয়াটস দা, সংক্ষেপ কি দেবো আমরা? নেম হোয়াটস দা নেম অফ দিস ট্রি। ট্রি। আপনি বললেন যে এই ফলটির নাম কি, তাহলে হবে কি? হোয়াটস দা হর্স ফ্রুট। হোয়াটস দা নেম অফ দিস কি হবে?
হোয়াটস দ্য নেম অফ দিস ফ্রুট, এই ফলটির নাম কি? আপনি বললেন যে এই পোশাকটির নাম কি, তাহলে হবে কি বলেন তো? হোয়াটস দ্য নেম, এখানে আমরা প্রত্যেকটা of this অফ race. দিয়েছি, অফ ধরে র of this বোঝাইছে, অফ দিস ড্রেস, তাই না? অফ দিস ড্রেস, এই ড্রেসটার নাম কি? এনে এই যে অফ অর্থ যে র বাইরের, বুঝতে পারছি। এই যে দিস ড্রেসের আগে যে শব্দের আগে মূলত অফটা পায় সেটার সাথে একটা র মিনিং দেয়, হ্যাঁ, সাধারণত। এই এই ড্রেসটির নাম কি? আপনি বললেন যে এই শহরের নাম কি, তাহলে হবে কি? হোয়াটস দ্য নেম name of this city. অফ দিস সিটি। এখন আমরা আপনার দেখাচ্ছি এটার সাথে আমি আপনাদেরকে দিস এবং এগুলো রিলেটেড দেখাই। আচ্ছা, দিস শব্দের অর্থ কি? দিস অর্থ কি? এটা আর দ্যাট অর্থ কি? এটা বলছে দ্যাট অর্থ কি? ওটা that লিখে রেখে রাখেন। দিস মানে কাছের জিনিসটা কি? এটা মানে সিঙ্গুলার, আমরা বলবো এটা কি? সিঙ্গুলার। কি এটা? এটা দ্বারা কি বোঝায়? একটি বোঝায়। কি বোঝায়? আমরা বলবো যে সিঙ্গুলার। হ্যাঁ, কাছের জিনিসটা কি? এটি লিখে রাখতে, বাংলা লিখে রাখেন এটি। আর দ্যাট মানে কি? দূরের জিনিসটা যখন বলবেন যে দূরের ওটি, তখন কি হবে? এটাও কিন্তু সিঙ্গুলার, এটাও কি একটা জিনিসকে আপনি যখন মিন করবেন, single. দূরের জিনিস। তাহলে আমরা দিস মানে এটি, দ্যাট মানে কি? ওটি। দ্যাটের আরো কিছু মিনিং আছে, দ্যাটার তো যেও বোঝায়, যেটিও বোঝায়, বাট দ্যাটের আমরা ওটি সাধারণত বুঝতে পারি। এরপর দেখেন, আমরা যদি বলি যে এগুলো, তাহলে হবে কি? দিস। দিস মানে কি? ওই যে দিস আছে না, টি এগুলো আই টি এস আই, ওইটা ওইটা প্লুরাল প্লুরাল হয়ে যায়। কি হয়ে যায়? দিস মানে এগুলো। দিস মানে কি? এগুলো। এগুলো আমি এখন দেখাচ্ছি। দিস মানে প্লুরাল হয়ে যায়। আর এগুলো মানে কাছের, মানে ধারের কোনো কিছু, কাছের কোনো কিছু আমরা বলি এগুলো। আর যদি বলি যে ওইগুলো, তাহলে হবে কি বলেন তো? দোজ। কি Those, হবে? দোজ হলো ওইগুলো। তাহলে আমরা those. আবার একটু দেখার চেষ্টা করি। দিস মানে হলো দিস এবং দ্যাট সিঙ্গুলার, একটা অর্থে। দিস দ্বারা কাছের জিনিস এটি, দ্যাট মানে ওটি, তাই না? ওটি বা সেটি, এমনটা। দিস মানে হলো দিস, দিস এগুলো। দোজ মানে ওইগুলো। কাছের জিনিসটাকে, কাছের জিনিস বেশি হলে প্লুরাল হলে আমরা দিস, আর দোষ হলে কি? ওইগুলো। আচ্ছা ধর আমরা এবার আমরা প্র্যাকটিসটা করি। আমি বলবো যে এই গাছগুলোর নাম কি, আপনি কি বলবেন? হোয়াট হোয়াটস দ্য নেম, কি হবে? হোয়াটস, এখানে ইজ দিলাম, of আমরা এখানে this নাম, tree. এখানে কিন্তু গাছগুলো না, সাবজেক্ট কিছু নাম, এই গাছগুলোর নাম কেমনটা? হোয়াটস দ্য নেম অফ দিস ট্রি হবে, না দিস ট্রিজ হবে? বলেন তো, আমাকে বলেন তো কোনটা হবে? এটা কিন্তু একটা বেসিক গ্রামার। This দিস হবে না? Yes. এই কোনটা হবে? দ্বিতীয়টা হবে, কারণ আমি না যখন এই স্যার গাছ বলছি, গাছ তো একটা না, একের অধিক না, তখন দিজ হবে এই গাছগুলো। আর দিজ মূলত সিঙ্গুলার একটাকে প্রকাশ করে। আপনি বললেন যে এই বইগুলোর নাম কি? কি বললেন? আপনি বললেন যে হোয়াটস দা, কি হবে? হোয়াটস দা নেম, আপনি বললেন যে হোয়াটস দা নেম অফ দিস, দিস মানে এইগুলো প্রকাশ করে, অফ দিস বুকস। দিসের পরে Books. প্লুরাল হয় এক করতে। আপনি যদি বলেন যে ওইগুলোর নাম কি, বা অথবা বলেন যে ওই গাছগুলোর নাম কি, তাহলে হবে কি বলেন তো? হোয়াটস হোয়াটস দ্য নেম হোয়াটস দ্য নেম অফ, কি হবে? অফ দোজ, Those. অফ those দোজ ট্রি। এই যে trees. আমাদের এটাকে ইংলিশে গ্রামার ভাষা বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যদিও এখানে এটা এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি, এটা কিন্তু এখানে প্রোনাউন হিসেবে না, গ্রামার ভাষায়। So, ওই গাছগুলোর নাম কি? তার মানে আমরা দিস দোষ এগুলো কি বুঝতে পেরেছি, তাই না? আমি যদি বলি যে ওই Yes, sir. ছেলেটির নাম কি, আপনি বলেন যে ওই ছেলেটির নাম কি, তাহলে হবে কি? হোয়াটস দা, কি হবে বলেন? হোয়াটস What's দা the name of নেম অফ this দ্যাট বয়, ওই ছেলেটির boy? নাম কি? আপনি বললেন যে ওই লোকটির নাম কি, তাহলে কি দেবেন? হোয়াটস দা নেম অফ দ্যাট ম্যান, অথবা অফ দ্যাট Man. পার্সন, ওই ব্যক্তিটার নাম কি? ম্যান দ্বারা সাধারণত পুরুষকে প্রকাশ করি, পার্সন দ্বারা যে কোনো কিছু আমরা মেন করতে পারি। তাহলে দিস দ্যাট এগুলো নিয়ে ঝামেলা, আমাদের কনফিউশন আছে কিনা, এই যে কোনো কিছুর নাম কিভাবে জিজ্ঞেস করতে হয়, আপনি একটা প্যাটার্ন করে ব্যবহার। আপনি যদি বলেন যে আচ্ছা তার নাম কি ছিল, কি বলছেন? তার নাম কি ছিল, তাহলে আপনি কি দেবেন? তার নাম, হোয়াট ওয়াজ, What তখন কি was হবে? the name of his আপনি বলতে পারেন যে Name. হোয়াট ওয়াজ হিজ নেম, হিজ নেম মানে তার, হিজ অর্থ তার, হোয়াট ওয়াজ হিজ নেম, হোয়াট ওয়াজ হিজ নেম, তার নাম কি ছিল, এমনটা। আপনি যদি বলেন,
আপনি যে বললেন যে আপনি বললেন যে আপনার বাচ্চার নাম কি হবে, তখন কি উইল দিয়ে দেবেন। হোয়াট উইল হোয়াট উইল বি বলতে পারে যে হোয়াট উইল বি ইওর বেবিস কি হবে, বা বাচ্চার বলছেন না, বেবিস নেম। সাধারণত নেই। উইলটাকে আমরা পড়ে দিলে দিতে পারে যে হোয়াট উইল ইউর বেবিস নেম বি। আবার হোয়াট উইল বি দিলেও এটার সাথে যাবে, সমস্যা নাই। তাহলে আমরা কোনো কিছুর নাম কি বলবো, ঠিক একইভাবে আপনার আরেকটা ছোট প্যাটার্ন দিতে, এটাতে আপনারা দুনিয়ার এই টাইপের আপনার সাথে চিন্তা করে করে এই ধরনের বাকি প্রশ্নগুলো তৈরি করবেন, আনসার করার চেষ্টা করবেন। আমরা যখন বলি যে ওয়্যার আর ইউ, তুমি কোথায় আছো, প্রশ্নটা ছোট বাট এটা ব্যবহার করে আপনি মানে কোনো একটা জিনিস কোনো ব্যক্তি বস্তু কোথায় জিজ্ঞেস করতে পারেন। আপনি বলতেন তারা তারা কোথায়, তাহলে আপনি কি বলবেন বলেন তো, ওয়্যার ওয়্যার আর দে, তাই না, তারা কোথায়। আপনি বলতে পারলেন যে ওয়্যার, আপনার বাবা কোথায়, ওয়্যার ইজ ইউর ফাদার। আপনার মা কোথায়, তাহলে কি দেবেন, ওয়্যার ইজ ইউর। যদি বলেন যে তার মা কোথায়, তাহলে হবে কি, ওয়্যার ওয়্যার ইজ হিজ মাদার, তার মা কোথায়। এইভাবে আপনি যদি বলেন যে আমার মোবাইলটি কোথায়, আপনি প্রশ্ন করলেন আমার মোবাইল, তাহলে ওয়্যার ইজ মাই, কি দেবেন, ওয়্যার ইজ মাই, মোবাইল ফোন। আমার মোবাইলটি কোথায়। আপনি বললেন যে যে আসলে আমার খাবার কোথায়, তাহলে কি ওয়্যার ইজ মাই, বলতে পারেন যে ওয়্যার ইজ মাই ফুড, আমার খাবার কোথায়। আপনি বললেন যে আমার ভাত কোথায়, সাপোজ বলেন ওয়্যার ইজ মাই রাইস, তাই না। আপনি বলতে পারেন যে আমার নাস্তা কোথায়, নাস্তা বলতে বুঝি, তাই না, ওয়্যার ইজ মাই স্ন্যাক্স, তাই না, স্ন্যাক্স। ব্রেকফাস্ট। অথবা সকাল নাস্তা ব্রেকফাস্ট। এভাবে করে কোথায় অর্থে আপনি ব্যবহার করবেন। আপনি বললেন যে তারা কোথায় ছিল, তাহলে আপনি কি বলবেন, ওয়্যার পর কি দেবেন, ওয়্যার দিয়ে দেবেন, প্লুরাল মানে ওতে কি ওয়্যার 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 ওয়ার দে, তারা কোথায় ছিল, ওয়্যার ওয়্যার দে, তারা কোথায় ছিল। বুঝতে পারছেন। যদি বলেন যে সে কোথায়, আপনি কি বলবেন, ওয়্যারের পরে কি দেবেন, এই যে এখানে ওয়্যারের পরে এই ইমেজটা ডিপেন্ড করে পরের সাবজেক্ট, এটা কিন্তু এই অনুযায়ী না, ওয়্যার ইজ হি, সে কোথায়, তাই না। আপনি বলতে পারেন যে মানে আপনি বললেন যে ছেলেটি কোথায়, ওয়্যার ইজ ওয়্যার ইজ দা বয়, বই। ছেলেটি কোথায়। আপনি বলতে পারেন যে শার্টটি কোথায়, আপনি বললেন যে আমার শার্টটি কোথায়, হবে কি ওয়ার ইজ মাই শার্ট, অর্থাৎ ওয়ার ইজ মাই রেড শার্ট, আমার আমার লাল শার্টটি কোথায়, তারপর বললেন। আপনি বলেন যে বইগুলো কোথায়, তাহলে কি হবে, ওয়ার আর বুকস, ওয়ার আর বুকস। এগুলো মানে বলতে গেলে কেমন যেন মনে হয়, বাট আমরা এগুলো বলে না দেখে আমাদের কাছে এগুলো মনে হয়, বাট আপনি বলতে বলতে গেলে দেখবেন এগুলো আপনাকে তখন ভালো লাগবে। ওয়ার আর বুকস, বইগুলো কোথায়। তাহলে এগুলো আপনি ই করতে পারবেন না, এখন এগুলো এগুলো আনসার করতে পারবেন কিনা আপনি বলেন। আমরা ধরেন আমরা এইটা আনসার দিলাম যে বইগুলো কোথায়, আপনি বলেন যে বইগুলো টেবিলের নিচে, তাহলে আপনি কি আনসারটা কি হবে, আপনি বলতে পারেন যে বুকস আর আন্ডার দা টেবল। টেবিল। আপনি বলেন যে আপনি বলেন যে তোমার, আমি বলেন যে আমার শার্টটি কোথায়, আপনি বলতে পারেন যে ইউর শার্ট কোথায়, ধরেন আপনি বলেন যে ওয়ারড্রোবে আছে, সাপোজ। আপনি বলেন যে ইউর শার্ট, বললেন যে ইউর শার্ট ইজ ইন দা কি হবে, ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবের ইন দিলাম কেন, ওয়ার্ড্রোবের মধ্যে প্রবেশ হয়ে যায়, কোনো একটা সার্কেল জায়গা এর মধ্যে। ঠিক একইভাবে আমি যে বললাম যে ছেলেটি কোথায়, আপনি বলতে পারেন যে ছেলেটি, অথবা ছেলেটি পরিবর্তে ব্যবহৃত যে হি, আপনি বলতে পারেন যে হি ইজ হুম। অ্যাট স্কুল, সে কোথায় আছে, স্কুলে আছে। এই যে আবার প্রশ্ন করাটা আবার দেখবেন। এই যে আমরা তাহলে আজকে আমাদের দেখলাম যে কোনো কিছু নাম কিভাবে জিজ্ঞেস করবেন, আর কোথাও কোনো কিছু আছে হতে প্রশ্ন দেখবেন। আর যেটা দেখালাম সেটা হলো, আরেকটা দেখাবো, হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত। এই প্যাটার্নটা ব্যবহার করে যে কোনো কিছুর বয়স আপনি জিজ্ঞেস করতে পারেন, বয়স কিভাবে আপনি বললেন যে আপনার দাদার বয়স কত, তাহলে কি বলবেন আপনি, হাউ হাউ এর পরে কি আর, হাউ ওল্ড তো দেবেন, এটা ফিক্সড। এবার কি ইজ দেবেন, আর দেবেন, আরটা হলো ইউর কারণে, প্রথমটা ইউর কারণে আমরা আর দিয়েছি। আপনার তাহলে হাউ ওল্ড ইজ ইউর কি গ্র্যান্ডফাদার, তাই না। আপনার দাদার কি বয়স কত। আপনি যদি বলেন যে আপনার বাবার বয়স কত, তার হবে কি, হাউ ওল্ড ইজ ইউর, এখানে ইজ দিলাম কেন, এখানে এই যে ইউর ফাদার সাবজেক্ট তোমার বাবা, ইউর না কিন্তু সাবজেক্ট এখানে একজন। ঠিক আছে, এবার আমি যদি বলি যে আপনার বড় ভাইয়ের বয়স কত, তাহলে কি বলবেন, হাউ ওল্ড ইজ ইউর
এল্ডার ব্রাদার। সাধারণত আমরা এই বয়সের ক্ষেত্রে বড় ছোট আমরা এল্ডার বা ইয়ঙ্গার ব্যবহার করি। হ্যাঁ, এল্ডার বা ইয়ং, অনেক সময় বিগও দেখছি, আমি অনেক নেটিভরা বিগও ব্যবহার করে, বিগ ব্রাদার বলে। এটা আমি বারাক ওবামার যে ওয়াইফ মিশেল ওবামার একটা ইতে দেখছিলাম, উনি ব্যবহার করছিলেন বিগ ব্রাদার। ঠিক আছে, ওকে। সো এভাবে করে আপনি যদি বলেন যে এই বাড়িটির বয়স কত, তাহলে হাউ ওল্ড ইজ দিস হাউস, কি হবে দেখেন, এই বাড়িটির বয়স। আপনি বলেন যে এই গাছগুলোর বয়স কত, তাহলে হবে কি হাউ ওল্ড আর দিস ট্রিজ। এখানে আর দিলাম কেন বলেন তো, অনেকগুলো গাছের জন্য এগুলো। অনেকগুলো গাছ। এখন আপনি যদি বলেন যে তোমার দাদার বয়স, আপনি বলতে পারেন যে হিজ, ইউর ইউর গ্র্যান্ডফাদার মানে দাদা, এটা পরে আপনি বলতে হিজ, আপনি বলতে পারেন যে হি ইজ 90 ইয়ার্স ওল্ড, অথবা হি ইজ 90 দিলে বুঝে নেবে ইয়ার্স ওল্ড, 90 বছর বয়স। এভাবে করে পারবেন না। এখন বলুন যে এই বাড়িটির বয়স কত, আপনি এই বাড়িটির পরিবর্তে আপনি বলতে দিস হাউস ইজ, অথবা আপনি এইভাবে শুধু দিতে পারেন যে ইট মানে এটা ইটস, বলতে পারেন ইটস 10 ইয়ার্স, 10 ইয়ার্স ওল্ড। কত, এটা আসলে 10 বছরের এটার বয়স, 10 ইয়ার্স ওল্ড, এমনটা। আমি বললাম যে আপনার মোবাইলটির বয়স কত, তাহলে আপনি কি দেবেন, বললাম যে এই গাছগুলোর বয়স কত, আপনি বলতে পারেন যে দিস ট্রিজ সরি, আমরা বলতে পারি দিস ট্রিজ আর বলতে পারি যে আমরা 50 ইয়ার্স ওল্ড। কত, 50 বছর বয়সী আর কি, এমন অথবা 50 বছর, এমনটা এদের বয়স 50 ইয়ার্স। এভাবে করে কোনো কিছু আমাদের আমরা 3টি প্যাটার্ন শিখলাম। প্রথম হলো যে আমরা বললাম যে হোয়াটস দ্য নেম, দুইভাবে ব্যবহার করা যাবে, হোয়াটস দ্য নেম অফ, আমরা সামথিং, এটা একটা কিছু কিছু বোঝাবেন, সাধারণত বস্তুর ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করি। দ্বিতীয়টা দেখালাম যে হোয়াটস ইউর নেম, কি হবে, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তখন হবে হোয়াটস ইউর ফাদার্স নেম, মানে এমনটা আর কি। দ্বিতীয়টা দেখলাম আমরা ওয়ার আর ইউ, এইটা ব্যবহার করে যে কোনো কিছু কোথায় আছে সেটা প্রশ্ন করবেন। দ্বিতীয়টা যে হাউ ওল্ড আর ইউ, কি হবে, হাউ ওল্ড আর তোমার বয়স কত, এই প্যাটার্নটা ব্যবহার করে আপনি যে কোনো কিছু বয়স জিজ্ঞেস করতে পারেন, জাস্ট খালি ভার্বটা পরিবর্তন হবে, সিঙ্গুলার হলে ইজ হবে, প্লুরাল হলে আর, আবার এটা। আচ্ছা ঠিক আছে, এবার আপনাদেরকে আমি হোমওয়ার্কটা দিয়ে দেই। আপনাদের হোমওয়ার্কটা যেটা থাকবে, যে সেটা হলো খুবই সিম্পল বিষয়। 1 নম্বর হবে আপনি প্র্যাকটিস করবেন সেন্টেন্স, একটা বাক্য দিয়ে 6 ভাবে বলবেন। আমি বলবো যে সেন্টেন্স মেকিং প্র্যাকটিস, মেকি উইথ কি বলেন তো 6 প্যাটার্ন, কি হবে, 6, আমরা বলতে পারি 6 প্যাটার্নস, 6 প্যাটার্নস অফ বি ভার্ব বলতে পারি, অফ বি ভার্ব, তাই না। বি ভার্বের এক একটা বাক্য দিয়ে 6 ভাবে করে বাক্য তৈরি করাটা মানে প্র্যাকটিস কর, মুখের জড়তা কাটান, বাংলা অর্থ সব বলবেন। দ্বিতীয় ভাবে বলবো যে এই যেগুলো দেখিয়েছি এগুলো দেখবেন, আর বলবো যে দিস, তারপর দ্যাট এর মিনিংটা কি, এগুলোর ব্যবহারটা কি, দিস, তারপর দোস, এগুলো, আর হলো আপনার এই যে শর্ট যেগুলো দিলাম আর কি, হ্যাঁ, এগুলো এই কয়েকটা জিনিস প্র্যাকটিস করেন। আমরা নেক্সট ক্লাসটিতে আপনাদের নতুন টপিকে যাব, বি ভার্বের উপরে আরো কোনো ধরনের থাকলে আপনি এগুলো সম্পর্কে আরো ক্লিয়ার করে নিতে পারেন। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আপনাদের এটি মূলত আমাদের একটি প্র্যাকটিস ক্লাসও বলতে পারেন, অথবা বি ভার্বের উপরে একটি আমাদের এগুলো দ্বারা কিভাবে বাক্য তৈরি করতে, এগুলো। ও আরেকটা হলো ডাব্লিউএস ওয়ার্ড গুলো, হ্যাঁ, ডাব্লিউএস ওয়ার্ডস গুলো একেবারে 9টা ডাব্লিউএস এর মাথার মধ্যে যেন থাকে, বাংলা অর্থ সহ লিখবেন এগুলো। এই যে লিখিতভাবে প্র্যাকটিস করে আপনারা কি করবেন, আমাদের গ্রুপে আপলোড করে দিবেন, এই 6 প্যাটার্ন দিয়ে বাক্য তৈরি করবেন। কিভাবে করবেন, 3টা ক্লাস নিয়েছি না আমরা, আইডেন্টিটি, লোকেশন এবং যে কন্ডিশন। আইডেন্টিটি দিয়ে আপনি কিছু বানালেন 6 প্যাটার্ন, লোকেশন দিয়ে কিছু বানালেন, কন্ডিশন দিয়ে কিছু বানালেন, এভাবে করে 3টা দিয়ে বানাবেন, যত 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 পারেন, সর্বনিম্ন 100 করতে পারলে ভালো, এর বেশি করতে পারলে আরো ভালো। এভাবে করে প্র্যাকটিস করেন। আর পাশাপাশি ডেইলি অ্যাক্টিভিটি যেটা বললাম, যে ইংরেজি শুনবেন বেশি করে, আর প্রতিদিন শব্দ শিখেন, অল্প অল্প করে শব্দ শিখতে থাকেন, আস্তে আস্তে করে। ভালো থাকি, আসসালামু আলাইকুম।